আমাদের বাংলাদেশ হচ্ছে স্বাধীন রাজ্য, যেখানে গোলাগুলি আছে সর্বক্ষণই, আর যেখানে আছে মানুষের সন্তান হারানোর বেদনা। তাছাড়া মনে হয় এখন আমাদের বাংলাদেশের বুকে আর কিছুই নাই। আমার এই ভিডিওটা যারা দেখতেছেন দূরে এবং যে যেখান থেকে দেখতেছেন, দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন আর একটা পারলে শেয়ার দিয়ে দিন। ওই যে বলতেছিলাম যে একটা কথা, যে বাংলার বুকের মানুষেরা অনেক আগেই স্বাধীন হয়ে গিয়েছে, কিন্তু স্বাধীন হওয়ার পরেও যেন বাংলাদেশের বুকে নাই, সেটাই আমার মনে হয়। আজকে কতটা দিন ধরে বাংলাদেশের এমন একটা অবস্থা, মানে চিন্তা করা যায় না। হাজার হাজার মায়ের সন্তান হারিয়ে গিয়েছে, তাদের ভিতরে যে কেমনটা লাগতেছে শুধু সেই মায়েরাই জানে। আল্লাহ তাদের মনের ভেতরে শান্তি ফিরিয়ে আনুক, আর আমাদের দেশেও শান্তি ফিরিয়ে আনুক। আমাদের বাংলাদেশের মায়েদের কিন্তু অত চাহিদা ছিল না। শুধু একটা চাহিদা কি ছিল জানেন? যার একটা সন্তান আছে তাকে যোগ্য করে শিক্ষিত করে ভালো একটা চাকরির আশা, তার বেশি কিছু কিন্তু নাই। কিন্তু এখন এমন একটা অবস্থা যে নিজের অধিকার কথা বলতে গেলে মানুষের মৃত্যু মানে অবধারিত, এরকম হয়ে গেছে আমাদের বাংলাদেশটা। এটাকে কি আমরা স্বাধীন রাজ্য বলি? জানি না। এটাই কি আমাদের স্বাধীন দেশ? তাও আমি জানি না। ইস, যদি যখন খবরের নিউজ শুনি যে হাজার হাজার মায়ের কান্নার শব্দ, তখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না, খুবই কষ্ট লাগে। কি ভিডিও ছাড়বো এখন? যদি ভিডিও ধরতে যাই না তাও কেমন জানি ভালো লাগে না, আবার ভিডিওতে কথা দিতে গেলেও আমার তেমন বেশি ভালো লাগে না, যতটুকুই করি একটু জোরের উপরে। আর আমার ফেসবুকের কথা আর কি বলবো, হঠাৎ করে নেটটা আমাদের বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে যায়নি তো, এমন একটা অবস্থা। এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের ফেসবুকে পুরাই ওয়াচ টাইম চলে গেছে, আর এই ওয়াচ টাইমগুলো তৈরি করতে জানি না কত বছর লাগবে, সেই জন্য আমার মনটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু তারপরেও পেজটা ধরে রেখেছি। মাঝে মাঝে মনে হয় কথাগুলো শেয়ার করলে ভালো লাগবে, সেই হিসাবে আমি এখন পেজটা মানে চালাই। আমার খুবই কষ্ট লাগতেছে দেশের এই অবস্থা। সেই দিন রাস্তাতে হাঁটতেছিলাম, একটা ছোট্ট একটা বাচ্চা রাস্তাতে হাঁটতেছিল, তো খেলাধুলা করতেছিল, খুব একটা আনন্দ নিয়ে খেলাধুলা করতেছিল না। বলতেছে যে আমার তো খেলার সাথী নাই, স্কুলে গেলে টিফিন আওয়ারে তো অনেক খেলতে পারতাম, কিন্তু এখন খেলতে পারি না। কেন খেলতে পারি না? এখন তো স্কুল বন্ধ দিয়ে দিয়েছে। কেন বন্ধ দিয়েছে? সে বলে জানি না, ঢাকায় অনেক গোলাগুলি হয়েছে, সেজন্য মেয়েটা আমাকে বলছিল। আমি বললাম যে ও বোঝে না, তারপরেও বুঝে যে গোলাগুলি হয়েছে, যে যার কারণে আমাদের সকলের বাচ্চাদের স্কুলে যাইতে দিতে পারতেছি না, আর লেখাপড়া পুরাই বন্ধ। স্কুল বন্ধ থাকলে কি আর বাচ্চারা পড়ার টেবিলে ওদের মন বসে? কোনো দিনও না। এমনও বাচ্চা আছে সামনে এসএসসি দিবে, ইন্টার দিবে, তাদের অবস্থাটা কি বুঝেন তো? এইটা যদি একটা স্বাধীন রাজ্যের মানে কথা হয়, ভাষা হয়, তাহলে কিভাবে আমরা এগোবো? যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি যে আমার মিলি ব্লগস পেজে ওয়াচ টাইমটা অনেকটাই কমে গিয়েছে। এখন এইটাই আমি তেমন বেশি ভিডিও ছাড়বো না। আর কেন ছাড়বো না সেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ মনের কথা পেজে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। এখন আমি ওইটা নিয়েই লড়বো, যাতে আমার ওইখান থেকে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাওয়াতে আমার ওইখানে ভিডিও ছাড়লে কিছু ইনকামও আসবে ইনশাল্লাহ। আপনারা ওই পেজটাতে যাবেন, মনের কথা পেজ, সেখানে আমার ছবি দেওয়া আছে। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর এই পেজটা পুরাটাই এখন ওয়াচ টাইম কমপ্লিট করতে অনেক সময় লাগবে, সেজন্য একটু আস্তে ধীরে কমপ্লিট করব। তো আজকের ব্লগ এই পর্যন্তই, টাটা।